হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাকিং কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মুখে বিভিন্ন বছরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুখে ব্রণ দেখা দেয়। আবার দেখা যায় এই ব্রণ যখন মিলিয়ে যায় তখন মুখে কিছু কালো দাগ রেখে দেয়, মানে কালো দাগ রেখে যায়, যেটি দেখতে অনেক খারাপ লাগে। আবার দেখা যাচ্ছে আমাদের অনেকের চোখের নিচে কালো দাগ, মানে চোখের নিচে কালি পড়া, যেটাকে আমরা বলে থাকি, এরকম কালি পড়ে যায়। তো সেটি রিমুভ করার জন্য মুখের যে কোনো রকমের কালো দাগ, চোখের নিচে কালো দাগ, ব্রণের কালো দাগ, মুখের যে আর্দ্রতা নষ্ট হয়ে যায়, কালো যে ছোপ ছোপ তৈরি হয়, তো এসব দূর করার জন্য আমি আজকে আপনাদের একটি টিপস দিব, যার মাধ্যমে আপনারা এই সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো দূর করার জন্য যে উপাদানগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এই প্রাকৃতিক অ্যালোভেরা আর বেকিং সোডা। দেখতে পাচ্ছেন আপনারা যে বেকিং সোডা, এই বেকিং সোডা আর অ্যালোভেরা একত্রে মিশিয়ে আপনারা স্কিনে লাগিয়ে আপনার স্কিনের যে কোনো রকমের কালো দাগ দূর করতে পারেন। চোখের নিচের কালি দাগ, মুখের আর্দ্রতা, যে একটা খসখসে একটা ভাব হয় চেহারার, এরকম আর্দ্র আবহাওয়ার মধ্যে সেটি দূর করতে পারবেন। তো এই অ্যালোভেরার মধ্যে আছে 95% ওয়াটার, মানে পানি, যেটি আপনার মুখের আর্দ্রতা ফিরিয়ে আনবে। আর এই সোডা, বেকিং সোডা, এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। বেকিং সোডা আর অ্যালোভেরা ইউজ করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনি এই অ্যালোভেরাটা দুই সাইড আমি আপনাদের একটু কেটে দেখাই। অ্যালোভেরাটা আপনারা অ্যালোভেরার দুই অংশটা আমি একটু কেটে নিয়ে অ্যালোভেরার আমি আপনাদের দেখিয়ে দিই। দুই সাইডটা কেটে নিয়ে আমি এর আপার অংশটি কেটে নিলাম। এটি উঠিয়ে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অ্যালোভেরা জেল। তো এটি অ্যালোভেরা জেল আর আপনার বেকিং সোডা ইউজ করার দুটি পদ্ধতি রয়েছে স্কিনে ইউজ করার জন্য। আপনি এই জেলটাকে বের করে নিলেন চামচের মাধ্যমে, নিয়ে সেখানে বেকিং সোডা একত্রে মিশ্রিত করে আপনি একটি পেস্ট তৈরি করবেন, করে সেটি মুখে আপনি 8-10 মিনিট ধরে লাগাতার মাসাজ করবেন, রাউন্ড আকারে একটু মাসাজ করবেন। করার পরে রেখে দিতে হবে 20-25 মিনিট স্কিনে রেখে দিতে হবে। তারপরে এটি আপনাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে। এটি একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি যেটি আমি বলবো সেটি হচ্ছে এই যে আমি অ্যালোভেরার যে পিসটি কেটে নিলাম, যে অ্যালোভেরার জেলটা দেখতে পাচ্ছেন, অ্যালোভেরার জেলের উপর আমি বেকিং সোডা দিয়ে দিলাম। অ্যালোভেরার জেলের উপর বেকিং সোডা, অ্যালোভেরার জেলের উপর বেকিং সোডা দেওয়ার পর আমি এই অ্যালোভেরার টুকরোটি আপনাদের দেখাই, স্কিনের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা স্কিনের উপর 8-10 মিনিট ধরে মাসাজ করতে হবে অ্যালোভেরার জেলটি। স্কিনের উপর যখন এভাবে ঘুরে ঘুরে মাসাজ করবেন, খেয়াল রাখবেন স্কিনের যে সকল অঙ্গ আপনি সম্পূর্ণ স্কিনে মুখে ব্যবহার করবেন, আবার খেয়াল রাখবেন যে সকল জায়গা বেশি ডার্ক সার্কেল, হোয়াইট সার্কেল আছে যে সকল অংশে, কিংবা ধরেন যে আপনার ব্রণের দাগ, আবার চোখের নিচের কালো অংশটা, কালো দাগ যেখানে আপনার কালি পড়ে গিয়েছে, সে সকল অংশে আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশি সময় নিয়ে ঘষবেন। তো এভাবে 8-10 মিনিট ঘষার পরে আপনি এটিকে স্কিনে রেখে দিতে হবে। 8-10 মিনিট এভাবে ঘষার পর আপনি সেটিকে স্কিনে রেখে দিলেন। 8-10 মিনিট ঘষার পর স্কিনে ওটাকে আপনার 20-25 মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা মিনারেল ওয়াটার দিয়ে আপনি ধুয়ে নিলেন। তো আপনি এভাবে এটিকে স্ক্রাব হিসেবে প্রথমে ব্যবহার করবেন।
স্ক্রাব হিসেবে এটা যখন ব্যবহার করা হয়ে যাবে, তারপর আপনাকে আবার এই দেখবেন যে মুখটা ধোয়ার পর স্কিনটা আপনার একটু ড্রাই লাগছে। তো এই ড্রাই স্কিনটা আবার সফট করার জন্য আপনাকে আবার অ্যালোভেরা কিছুটা অংশ কেটে নিতে হবে। অ্যালোভেরা কিছুটা অংশ কেটে নিয়ে সেই পার্টটি আপনি আপনার স্কিনটা ধৌত করার পর সেটার উপরে একটু ভালোভাবে ঘষে নেবেন, মাসাজ করবেন। তারপর আবার মুখটা আপনি ধুয়ে আবার 20-25 মিনিট রাখার পরে আপনার স্কিনটা ধুয়ে ফেলবেন। তো তারপরে দেখবেন যে স্কিনে আবার আগের মতো ওরকম লাগছে না, খসখসে লাগছে না, স্কিন অনেকটা সফট লাগছে। তো এভাবে যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন, ইউজ করেন প্রতিদিন সপ্তাহে, তাহলে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার স্কিনের অনেক ডার্ক সার্কেল, মানে ডার্ক যে অংশটা কালো দাগ পড়ে গিয়েছে বা চোখের নিচে যে কালি পড়ে গিয়েছে, 1 সপ্তাহের মধ্যে অনেকখানি রিমুভ হয়ে গেছে। তো আপনারা বেকিং সোডা আর অ্যালোভেরার মিশ্রণে, অ্যালোভেরার একত্রে আমি যে পেস্টটি আপনাদের দেখালাম, পেস্ট অথবা যে মিশ্রণ আমি যেভাবে দেখালাম, দুটি পদ্ধতি, যে কোনো একটি পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করছি এটি আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, হেকিমকন্যা জুবাইদা, যাতে আমি একটু উৎসাহিত হতে পারি, আমার পরবর্তী ভিডিওগুলো আবার তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন, লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো আমি আবার পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।